আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি আলু এবং মটরশুঁটি দিয়ে পোয়া মাছ রান্না করব। আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া এবং লবণ, ভালোভাবে মেখে নিয়েছি। আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম এবং একে একে মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখন উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। আমার মাছগুলো প্রায় ভাজা হয়েছে, এখন তুলে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ কুচি। কিছুক্ষণ ভেজে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটাটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে, রসুনের যে কাঁচা ভাব আছে সেটা দূর হওয়ার জন্য। এ পর্যায়ে কিছুটা পানি অ্যাড করে দিব। এখানে রয়েছে হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আমি এই মশলাগুলো এখানে দিয়ে দিব। এই তো সবগুলো মশলা দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার মশলা কষানো অনেকটা হয়ে গেছে। আমি এই তো মটরশুঁটি এবং আলু দিয়ে এই পোয়া মাছটি রান্না করব। এখন আমি এর মধ্যে ঢেলে দিব। আলু এবং মটরশুঁটি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার কষানো হয়েছে, আমি এ পর্যায়ে কিছুটা পানি অ্যাড করে দিব। এই তো পানি অ্যাড করে দিলাম। এখন অপেক্ষা করব বলক আসার আগ পর্যন্ত। আমি এই তো বলক আসার পর মাছগুলো দিয়ে দিয়েছি। এই তো এখানে ধনেপাতা কুচি রয়েছে। আমি মাছটা হয়ে গেলে এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিব। আমার রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দর্শকবৃন্দ, ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হয়ে গেল আমার পোয়া মাছ রান্না। আলু এবং মটরশুঁটি দিয়ে পোয়া মাছ রান্না রেসিপি। দর্শকবৃন্দ, আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।